আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাজরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই আসছে শবে বরাত, আর এই শবে বরাত স্পেশাল একটি হালুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি, আর মাত্র 3টা উপকরণে আপনারা এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। আর কি কি টিপস ফলো করলে 20 থেকে 25 দিন পর্যন্ত এই হালুয়াটি ভালো থাকবে, সেই টিপসটাও আমি আপনাদের দিয়ে দেবো। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ ছোলার ডাল। এখানে 500 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি, আর তার মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জল দিয়ে আমি এটিকে 2টা সিটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোলার ডালটাকে ভিজিয়েও রাখতে পারেন, সেই ক্ষেত্রে একটা সিটি দিতে হবে, তার থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। দেখুন 2টা সিটি দেওয়া হয়ে গেছে। একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। তারপরে আমি এই ছোলার ডালগুলিকে স্ট্রেন করে নিচ্ছি। আর এই ছোলা ডালগুলিকে 90% মতো সেদ্ধ করতে হবে। 100% সেদ্ধ করলে কিন্তু হালুয়ার টেক্সচারটা ভালো আসবে না। দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কতটা পর্যন্ত সেদ্ধ করেছি। এরপর একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রোস্টেড চীনাবাদাম। আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়েও বা বাড়িয়েও দিতে পারবেন। বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর বেশ কয়েকটা কাঠবাদামও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবেন। তারপরে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বেশ কিছুটা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে এটিকে ঢেলে রাখছি। এরপর আবারও একটা মিক্সার জার নিয়েছি, আর ছোলার ডালটাকেও খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই মিক্সার জারের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে একবারে মিহি গুঁড়ো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, প্রায় 80 থেকে 90% মতো গুঁড়ো করে নিলেই হবে। দেখুন আমি প্রায় 80 থেকে 90% মতো গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। সবগুলিকে একইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলি গুঁড়ো করা হয়ে গেছে। এরপর গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গাওয়া ঘি। চাইলে আপনারা আরেকটু ঘিয়ের পরিমাণ বাড়িয়েও দিতে পারবেন। ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে ছোলার ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে 50 থেকে 55 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এই ছোলার ডালটাকে ভালো করে ভেজে নেওয়া কিন্তু খুবই জরুরি। যত ভালোভাবে এই ছোলার ডালটাকে ভাজতে পারবেন, তত ভালোভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে। কারণ এখানে যদি আমি 1 ঘন্টা মতো ভেজে নিই, তাহলে সেক্ষেত্রে 20 থেকে 25 দিন পর্যন্ত ইজিলি ভালো থাকবে বাইরের তাপমাত্রাতেই। কোনো রকম ফ্রিজে রাখার দরকার পড়বে না। তো সেই জন্যই আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু এলাচের গুঁড়ো। আপনারা চাইলে দারচিনি কিংবা তেজপাতাটাও দিতে পারবেন। আপনারা যদি এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস মেশাতে চান বা নারিকেল করা দিতে চান, তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু 1 সপ্তাহের বেশি খুব একটা ভালো থাকে না। আর আমি যেহেতু এটাকে 20 থেকে 25 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, সেই জন্য আমি কোনো রকম ড্রাই ফ্রুটস নারকেল দিচ্ছি না। তারপরে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ গাওয়া ঘি। এতে করে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরকম ঝরঝরে হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আবারও গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে জলকে আগে দিয়ে জলের মধ্যেও চিনি দিতে পারেন, তবে এইভাবে ক্যারামেল করে দিলে হালুয়াটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যেহেতু এখন শীতকাল চলছে, তাই এখানে 1/4 কাপ মতো খেজুরের গুড় দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এতে করে একটা সুন্দর গন্ধ আসবে, তাই দিয়েছি। আপনারা কিন্তু শুধু চিনি দিয়েও এই কাজটা করতে পারবেন। আর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখানে একতার বা দুতারের শিরা করতে হবে না। যখন একটা আঠালো চটচটে মতো ভাব আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডাল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে একেবারে লো করে রাখতে হবে। দিয়ে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তবে আমি করছি না, আমি শেষে অ্যাড করব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই গরম থাকা অবস্থাতে কিন্তু এগুলি শেপ দিয়ে দিতে হবে। অন্যদিকে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এভাবে মোল্ড নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো পাত্র আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি। আর এরকম একটা সিলিকন মোল্ড নিয়েছি, এর মধ্যেও খুব ভালোভাবে ঘি ব্রাশ করে দিয়েছি। তারপর এখানে ছোলার ডালের হালুয়া অল্প অল্প করে দিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। এই মোল্ডের মধ্যে যে ঘি ব্রাশ করেছি, এটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, ভিডিওটা দেখিয়েছি আমি শেষের দিকে। তো দেখুন একটা সুন্দরভাবে কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন।
একটি মোল্ড কিন্তু রেডি হয়ে গেছে, আরেকটি মোল্ডের মধ্যেও কিন্তু হালুয়ার শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু মোটা করে এই হালুয়ার শেপটা দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু পাতলা করেও দিতে পারবেন। এরপর 10 মিনিট মতো রেস্টে রেখেছি। 10 মিনিট পর এই সিলিকন মোল্ড থেকে আমি হালুয়াগুলিকে তুলে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটাকে তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আরেকটি ছোলার ডালের হালুয়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে রাখবো। ওই রেসিপিটা কিন্তু নারিকেল এবং ড্রাই ফ্রুটস দিয়েই করা আছে। এরপর আরেকটি মোল্ডে যেটি রেডি করে রেখেছিলাম সেটিকেও কেটে নিচ্ছি। আমি আজকে বরফি শেপ করে হালুয়াটা কাটছি না, আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলে হালুয়াটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই যোগ দিতে পারেন। সমস্তগুলোই কিন্তু সার্ভ করে দিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি। আমি যে বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেগুলিকে অল্প করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু চেরিকে কুচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্যই দিচ্ছি। এরপর কিছুটা পেস্তা বাদামকে কুচো করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আরও কী হালুয়া রেসিপি আপনারা দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। তো দেখুন এইভাবে প্রত্যেকটাকে রেডি করা হয়ে গেছে। আর দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে। খেতে হয়েছিল কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। আর আপনারা যদি এই হালুয়াগুলো সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই কিন্তু কাঁচের জারের মধ্যে রাখার চেষ্টা করবেন, কিংবা এয়ারটাইট বক্সের মধ্যে। এতে করে কিন্তু অবশ্যই 20 থেকে 25 দিন পর্যন্ত ভালো থাকবে। আর বাইরের তাপমাত্রাতে রাখতে পারবেন। এইবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে, হাত দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে, আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়েছিল, এতটাই মজাদার হয়েছিল, যেটা একবার না বানালে বুঝতে পারবেন না। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।